এখানে কালকে পরিষ্কারভাবে কল্যাণ ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন শুভেন্দু অধিকারীর পা ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছেন অভিজিৎ গাঙ্গুলি। জিরো কেরিয়ার, মানে শূন্য কেরিয়ার, নিজের কোনো কেরিয়ার ছিল না এবং নিজের কেরিয়ার তৈরি করতে গেছেন বিজেপিতে। কিভাবে দেখেন পুরো এটা? দেখো, আমি কোনো ব্যক্তির নাম নেই না, আর বিশেষ করে এই ব্যক্তিটির নাম তো আমি মুখে আনতেই চাই না। না আনলে মুখটা একটু অন্তত পবিত্র থাকে। ওর নামটি অত্যন্ত অপবিত্র হয়ে যায় এবং অত্যন্ত অকল্যাণমূলক। এই মানুষটি কিন্তু বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার সঙ্গে কারোরই রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু ওনার ঋষিতুল্য জীবন, ওনার প্রজ্ঞা, ওনার বিদ্যা, শিক্ষা, আচার আচরণ, তার সঙ্গে কোনো কম্পেয়ারই হয় না কারোর। সেই মানুষটিকে নিয়ে 2009, 10, 11 সালে এই লোকটি যে কুৎসিত ভাষায় কদর্য ভাবে আক্রমণ করেছিল, ব্যক্তি আক্রমণ করেছিল, ওনার স্ত্রী কন্যা কাউকে ছাড়েনি। সেই মানুষটির প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার মনে হয় সময়ের অপচয়। কিন্তু এটা ঠিক যে এরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। আতঙ্কগ্রস্ত হয়ে গেছে বলে এই লোকটি যেহেতু কুৎসার কদর্য ভাষা, অঙ্গভঙ্গি ইত্যাদির জন্য কুখ্যাত, ওনাকে ব্যবহার করা হচ্ছে। কারণ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর রাজনীতিতে যোগদান, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান, এদের শিরদাঁড়া দিয়ে একটা আতঙ্কের হিমেল স্রোত বইয়ে দিয়েছে। সেই আতঙ্ক থেকে এই সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসছে এবং এটা খুব স্বাভাবিক। যতদিন অবধি এরা বলতে থাকবে, এরা যত বেশি করে কদর্য ভাষায় আক্রমণ করবে, ব্যক্তি আক্রমণ করবে মহামান্য প্রাক্তন বিচারপতিকে, বাংলার মানুষের কাছে তারা তত বেশি করে এক্সপোজ হবে। বাংলার মানুষ এদের স্বরূপ দেখেছে, বাংলার মানুষ আবার স্বরূপ দেখবে নতুন করে। তো এই মানুষটার কদর্য ভাষার ইত্যাদির জবাব দেওয়া আমার মনে হয় প্রয়োজন নেই। এবং এই লোকটি যেরকম ভাবে নোংরা ভাষায় আক্রমণ করছে এবং বিভিন্নভাবে ওনার বিচার পদ্ধতি বা ওনার দেওয়া রায়দানগুলোকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে সম্পূর্ণ দুরভিসন্ধি নিয়ে, আমার মনে হয় যে যে দলে উনি গেছেন বা যাচ্ছেন, ভারতীয় জনতা পার্টি, তাদের গ্রামে গঞ্জে শহরে পুরো বাংলায় যথেষ্ট মজবুত সংগঠন রয়েছে। সেই সংগঠনের মানুষজন, তাদের বহু যোগ্য নেতা রয়েছে, তারা মানুষকে গিয়ে বোঝাবেন, কাউন্টার করবেন। তারা বোঝাবেন যে দেখুন এই দুষ্কৃতীরা আজকে এই কথাগুলো বলছে এবং এটার অ্যাকচুয়াল ন্যারেটিভ এই। সমস্যা হয়ে গেছে, মহামান্য প্রাক্তন বিচারপতি যে ন্যারেটিভ তৈরি করে দিচ্ছেন বাংলার আগামী লোকসভা নির্বাচনে, এখানে ওই যে একটা সস্তা সেন্টিমেন্টে সুরসুরি দেওয়া, বাংলা নিজের মেয়েকে চায়, বহিরাগত, বাংলা বাঙালির, এদের হঠাৎ করে জেগে ওঠে। বাংলাকে ধ্বংস করে দিয়ে বাংলার সস্তা সেন্টিমেন্টটাকে সুরসুরি দেওয়াই এদের রাজনৈতিক কৌশল। সেটাকে ভেঙে দিয়ে কিন্তু মহামান্য প্রাক্তন বিচারপতি একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন যে বাংলার মানুষের এই লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে, কুশাসনের বিরুদ্ধে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। আর এই ন্যারেটিভটার কাউন্টার ন্যারেটিভ ওই দুষ্কৃতকারীদের মধ্যে নেই। সেজন্য এই কদর্য লোকটিকে নামিয়ে দিয়েছে। তাতে কিছু আসা যায় না। আমি তো ব্যক্তিগতভাবেও বলেছি যে আমি নিশ্চিতভাবে যদি আমাকে ডাকা হয়, আহ্বান করা হয়, আমি শুধু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নয়, ওনার প্রচারে তো যাবই। যদি বিভিন্ন পেশা থেকে এই রকম ভালো ভালো লোকজন আসেন যারা একটা সুস্থ আবহাওয়া তৈরি করতে পারবে বাংলার রাজনীতির জন্য, বাংলার রাজনৈতিক পরিসরে, তাদের সঙ্গে আছি। শুধু টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে নয়, আমি রাস্তায় নেমে তাদের জন্য প্রচারে মানুষের কাছে যাব এবং আমার বিশ্বাস বাংলাতে আমার মতো হাজার হাজার লোক রয়েছে যারা যাবে। যদি শেখ শাহজাহান বলতে পারে, আমার মতো হাজার শাহজাহান রয়েছে। যদি ওই উচ্চিংড়ে ওই ফচকে ছোড়াটা বলে, আমার কাছে এরকম শয়ে শয়ে শাহজাহান রয়েছে। ওই আরাবুল, হাকিবুল, শওকত রয়েছে, অনুব্রত রয়েছে। তাহলে এটাও জেনে রাখুক এই দুষ্কৃতকারীরা যে আমাদের বাংলাতেও শয়ে শয়ে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ রয়েছে, আর তারা আসছে। আর তাদের সঙ্গে আমরা সহনাগরিকরা থাকব, রাস্তায় নেমে তাদের হয়ে প্রচার করব, মানুষকে বোঝাবো যে সিদ্ধান্ত এবার আপনারা নেবেন। 500 টাকা, 1000 টাকায় নিজেদের সন্তানের, প্রজন্মের স্বপ্ন বিক্রি করবেন,
নিজেদের মান সম্ভ্রম বিক্রি করবেন, নিজেদের জমি বিক্রি করে দেবেন বা ছিনতাই করে নিতে দেবেন, অথবা ঘুরে দাঁড়াবেন। এই মেসেজ কিন্তু যাবে গ্রামে গঞ্জে। আমরা আছি মহামান্য প্রাক্তন বিচারপতির সঙ্গে এই লড়াই, ওর পাশে আছি, ওনার সঙ্গে আছি। নিরঞ্জন দা, পরিষ্কারভাবে কল্যাণ ব্যানার্জি বলেছেন উনি পাক্কা 2 নম্বরই লোক, একদিন প্রমাণ করে দেবেন এবং নরেন্দ্র মোদী এসেও ওকে জেতাতে পারবে না। দেখো, ওই আবার বললাম যে এই লোকটির কথার উত্তর দেওয়াটাই তো ভুল। যিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষকে ওই সমস্ত বলেছেন, কত কদর্য নোংরা নন্দন নিয়ে কিছু মহিলা নিয়ে যে কথাগুলো বলেছেন, তো বুদ্ধদেব বাবু কিন্তু একটারও প্রতিবাদ করেননি। কারণ জানতেন যে এই লোকটার চরিত্রই এই লোকটিকে দিয়ে এই লোকটি অ্যাকচুয়ালি একটা নর্দমার আউটলেট। ওই দুষ্কৃতকারীদের যে দলটা রয়েছে, যে গোষ্ঠীটা রয়েছে, তারা এই লোকটাকে ব্যবহার করে ওই সমস্ত ময়লাগুলো বাইরে ফেলার জন্য। তো একটা ময়লা ফেলার জন্য একটা এরকম ড্রেন, নর্দমাকে পরিষ্কার করার কাজ কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতির নয়। উনি, আমার বিশ্বাস, উনি জবাব দেবেন না। একটাও মানুষ বিচার করবে, সবার উপরে মানুষ, তার উপরে কেউ নেই। এবং ওনার সঙ্গে ওনার লড়াইটা লড়বার জন্য আমরা আমাদের মতো হাজার লোক আছে, তারাও এবার মাঠে নামবে, রাস্তায় নামবে। আমরা নামবো। শুধু তাই নয়, উনি একটা কথা বলেছেন যেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বলেছেন যে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয়, জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেট হয়ে জাজমেন্ট দেয় সেটাও করাপশন। মানে কোথাও গিয়ে ওনার জাজমেন্ট নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখো, কোনো আইনজীবী নিজেকে যদি ক্লেম করেন উনি আইনজীবী, আমি আইনজীবী নই। সাধারণ বুদ্ধিতে এবং যে যত সামান্য জ্ঞান রয়েছে বিচার পদ্ধতির ব্যাপারে, এটা তো পরিষ্কার কথা। তাহলে বলতে হয় যে উনি ওনার রায়গুলো যদি রাজনীতিতে প্রভাবিত হয়ে দিয়ে থাকেন, তার মানে হচ্ছে যে উনি কলকাতা হাইকোর্টকে উনি কন্ট্রোল করতেন, সুপ্রিম কোর্টকে উনি কন্ট্রোল করতেন। তুমি গুনে দেখো, গত 2 বছরে অন্তত 40খানা থাপ্পড় খেয়েছে রাজ্য সরকার এবং শাসক দল এবং তাদের এই উচ্চিংড়ে ফচকে ছোড়াটা। কখনো হাইকোর্টে, কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো হাইকোর্ট চিফ জাস্টিস, কখনো সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস। তো সবগুলোকে কি প্রভাবিত করেছেন নাকি মাননীয় প্রাক্তন বিচারপতি? এগুলো বাতুলের প্রলাপ শুধু নয়, এটা আতঙ্কগ্রস্ত, মানসিক অবসাদগ্রস্ত, অসুস্থ মানুষজনের প্রলাপ। তো যদি মহামান্য প্রাক্তন বিচারপতির কোনো রায়ে কারোর আপত্তি থাকতো, ডিভিশন বেঞ্চে গেছেন এবং সেখানে থাপ্পড় খেয়েছেন, কোনো রায় কিন্তু ওনার খারিজ হয়নি। তারপরে যখন এই সমস্ত কথা যারা বলে, তখন বিশেষ করে ওই মানুষটি, তখন এটা আমাদের খেয়াল রাখতে হবে উনি দিনের বেলায় বলছেন নাকি রাত্রিবেলায়। শুনেছি রাত্রিবেলায় নাকি অনেকে অপ্রকৃতস্থ হয়ে যায়, এই সমস্ত কথাবার্তা বলে। আমি সেসব নোংরা জিনিসের মধ্যে যেতে চাইছি না, এটা যার যার শিক্ষা রুচির প্রশ্ন। তো এটা উনি বলেছেন, ওটাকে কাউন্টার করার কোনো দরকারই নেই, কিন্তু এটা মানুষ বুঝতে পারছে। উনি একটা প্রশ্ন তুলেছেন যেটা ব্যক্তিগত স্তরে, ওনার বউ ওনাকে ছেড়ে চলে গেছেন কেন, ওনার কোনো রিলেটিভ নেই, ঘরে কেন একা থাকেন। মানে আলটিমেটলি ব্যক্তিগত কুরুচিকর মন্তব্যের জায়গায় বিষয়টা পুরোটা চলে এলো। বউ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কালকে সাংবাদিক সম্মেলন করে। দেখো, ব্যাপারটা হচ্ছে শিবম, আমি তো বললাম না যে এই দুর্বৃত্তরা 10 বছর ধরে যত্ন করে বাংলার প্রতি কটা যে গর্বের জিনিস সেগুলোকে ধ্বংস করেছে, এখনো নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বিরাট ব্যাপার ছিল, সেটা রাজনৈতিক সচেতনতা। রাজনৈতিক সচেতনতা কোনো দোকানে গিয়ে ট্যাবলেট কিনতে পাওয়া যায় না যে আমি খেয়ে নিলাম, আমি রাজনৈতিক সচেতন হয়ে গেল। এটা বাংলার মাটি, বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা তৈরি করেছে, আজ নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে। এই জন্য ব্রিটিশরা সব থেকে বেশি ভয় পেত বাঙালিদের, কারণ বাঙালিদের রাজনৈতিক সচেতনতা। সেটা গত 10 বছরে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন এই যে দলটার কথা বলছে, এই যে এই দুর্বৃত্তদের সর্বোচ্চ মাথা, তোমার মনে আছে কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, ওনাকে ব্যক্তিগতভাবে ওনার স্বর্গতা মেয়েকে নিয়ে যে নোংরা ভাবে আক্রমণ করেছিল, তো তারই তো ফলশ্রুতি, তারই তো একটা ফল। এই সেম গাছটা তো দুর্বৃত্তদের, ফলগুলো তার আলাদা হবে না, তারই একটা ফল দেখা যাচ্ছে এই লোকটির মুখ দিয়ে। তো এ তো আমি বলছি আরো কদর্য আক্রমণ হবে, এবং যত কদর্য আক্রমণ হবে ততই কিন্তু ওনারা চোরাবালিতে ডুবে যাবেন।
জানো নিশ্চয়ই যে চোরাবালিতে যখন লোকে ফেসে যায়, যত হাত পা নাড়াবে না তত তুমি চোরাবালিতে ঢুকতে থাকবে। এরা যত চিৎকার করবে, যত কদর্য ভাষা আক্রমণ করবে, এদের নিজের শিক্ষা, রুচি, পারিবারিক পরিস্থিতি, যেখান থেকে বড় হয়েছে, যেটাকে ইংরেজিতে বলি আমরা গ্রুমিং, এগুলো পরিষ্কার বোঝা যায়। তার পরিবারের শিক্ষা কি, তিনি নিজে কোন পরিবার থেকে উঠে এসেছেন, কোন পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে থেকে উঠে এসেছেন, এগুলো পরিষ্কার এক্সপোজ হবে। যতই নোংরা কদর্য বলবে তত এরা চোরাবালিতে ডুবে যাবে। আমি এখনো সরাসরি রাজনীতিতে যোগদান করিনি, আমি বললাম একটু আগে। যদি আমি কোনোদিন রাজনীতিতে যাই এই দুর্বৃত্তদের দল ছাড়া, তখন দেখবে এই দুর্বৃত্তরা আমাকেও পার্সোনাল অ্যাটাক করবে, তোমাকেও করেছে, পুলিশ কেস দেবে, একটু করবে। এগুলোই তো ওদের হাতিয়ার। কারণ একটা যুক্তি বা ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ দেওয়া, যুক্তি দেওয়া, সেই শিক্ষা তো ওদের নেই। বেসিক্যালি তো পুরো দলটাই তো অশিক্ষিত দুর্বৃত্তদের এবং অপরাধী মনস্ক, তো তারা এই কাজটাই তো করবে।